আজকে আমরা ফিগার কাউন্টিং শিখব, জিআই এর চ্যাপ্টার। প্রথমে ত্রিভুজ শিখব একটা। আচ্ছা, প্রথমে একটা ত্রিভুজ আঁকছি। ত্রিভুজের মধ্যে কতগুলো ত্রিভুজ আছে সেটা বার করা শিখব প্রথমে। আচ্ছা, যখন এরকম ধরনের ফিগারটা আসবে তখন এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে বার করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে দেখতে হবে যে এখানে টোটাল কতগুলো ছোট ত্রিভুজ আছে। এখানে একটা, দুটো, তিনটে, চারটে। তো এইখানে যতগুলো ত্রিভুজ আছে সেই সংখ্যাগুলোকে পরপর যোগ করে দিতে হবে। এই ক্ষেত্রে 1 যোগ 2 যোগ 3 যোগ 4, অর্থাৎ কত হলো? 10টা। তার মানে এইখানে 10টা ত্রিভুজ আছে। এইবার যদি এইখান থেকে একটা ভাগ থাকতো আর এখান থেকে ধরলাম আর একটা ভাগ আছে, তাহলে আমাকে আরও কত যোগ করতে হতো? এখানে তো আমরা বড় ত্রিভুজটা দেখলাম 10টা প্রথমে। এইবার দেখব যে এখানে আরও 1 আর এই 2, তাহলে এখানে আর একবার করতে হবে। 1 আর 2 3, এখানে 3টে আছে যোগ, এইখানেও 1 আর 2, তার মানে এখানেও 3টে আছে টোটাল। সমান সমান এখানে টোটাল 16টা ত্রিভুজ আছে। আর যদি দেখা যেত যে এইখানে আর একটা এরকম দাগ আছে, তাহলে আমাকে আবার দেখতে হতো যে এখানে কতগুলো আছে। এখানে 1 2 3, তার মানে এখানে টোটাল কতগুলো রয়েছে? 1 আর 2 3 আর 3 ছটা ছটা। তাহলে এই ত্রিভুজটায় টোটাল এতগুলো ফিগার রয়েছে। যদি ফিগারটা এরকম হতো, যদি এরকম হয় তাহলে যতগুলোই ভার্টিক্যাল লাইন থাকে, হরিজন্টাল লাইন থাকে, সেইগুলোই হয় ত্রিভুজের সংখ্যা। তাহলে এখানে 1 2 1 2 3 4, এখানে টোটাল 4টে ত্রিভুজই আছে। নেক্সটে দেখো, এরকম যদি ত্রিভুজ থাকে, এই একটা ত্রিভুজের মধ্যে যদি আরেকটা ত্রিভুজ থাকে, এরকম একটা ফিগার থাকে, তাহলে সবসময় এই ত্রিভুজের জন্য 5টা করে ত্রিভুজ আসে। মানে এই ফিগারটার মধ্যে 5টা ফিগার আছে। কি করে বুঝবো? 1 2 3 4 আর বড় একটা ত্রিভুজ যেটা, এই বড়টা 5টা। ঠিক আছে, তাহলে আমরা কি ধরবো? যখন করব তখন আমরা ধরবো কি, যখনই একটা ত্রিভুজের মধ্যে আর একটা ত্রিভুজ থাকবে তখনই 5টা করে আমার ত্রিভুজ রয়েছে এর মধ্যে, এই ফিগারটায়। এবার যদি 5টা লিখতে হয়, 5টাকে আমরা এরকমভাবে লিখব, এই বড় ত্রিভুজের মাঝে যদি ছোট ত্রিভুজ থাকে, সেই ছোট ত্রিভুজের জন্য আমরা 4 ধরবো আর বড় ত্রিভুজের জন্য 1 ধরবো, সমান সমান 5। এটা শর্টকাট ট্রিকের জন্য বললাম, পরে এই ব্যাপারটায় আমি আসছি। কি করে বোঝা যাবে? আচ্ছা, দেখো, এর ভেতরে যদি আর একটা থাকে ত্রিভুজ, তাহলে আমরা কি ধরবো? এই যে ছোট ত্রিভুজটা হলো, এই ছোট ত্রিভুজের জন্য আমরা 4 ধরবো। তারপরে আরেকটা ত্রিভুজ আছে, এর জন্য একটা 4 ধরবো। আর বড় ত্রিভুজের জন্য, বাইরের ত্রিভুজটার জন্য 1 ধরবো। তার মানে এখানে কতগুলো ত্রিভুজ আছে? 9টা। ঠিক আছে, পরেরটা আরেকবার করি বোঝানোর সুবিধার জন্য। যে আমি ধরে নিলাম এর ভেতরে আর একটা ত্রিভুজ আছে, তাহলে এখানে মোট কতগুলো ত্রিভুজ আছে? তার জন্য আমাকে কি করতে হবে? ভেতরের ত্রিভুজের জন্য, এইটার জন্য আমি 4 ধরবো, তারপরেরটার জন্য আমি 4 ধরবো, তারপরেরটার জন্য 4 ধরবো, আর একেবারে বাইরেরটার জন্য 1 ধরবো। তার মানে এখানে টোটাল 13টা ট্রায়াঙ্গেল আছে। এইবার এইটাকে আরেকটুখানি আমি টাফ করে দিই। আমি ধরে নিলাম
ত্রিভুজটা এরকম রয়েছে ফিগারটা, তাহলে এর মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল রয়েছে দেখো। এটা জানার জন্য আমি আগে যেটা করেছিলাম, ধরে নিলাম যে নতুন যেই ফিগারগুলো ড্র করলাম সেটা নেই, মানে এই ফিগারটা আর এই ফিগারটা নেই। তাহলে আমার কত এসছিল? 4 যোগ 4 যোগ 4 যোগ 1 এসছিল। আর এখানে মোট কতগুলো ট্রায়াঙ্গেল তৈরি হলো? দেখো এটার সঙ্গে আরও কোনগুলো তৈরি হয়েছে নতুন ত্রিভুজ, এখানে একটা, এখানে একটা, তার মানে দুটো, এখানে একটা, এখানে একটা, তিনটে, চারটে, এখানে একটা, এখানে একটা, পাঁচটা, ছটা, টোটাল 6টা ত্রিভুজ তৈরি হয়েছে। আগের যেই কনসেপ্টটা আমরা করেছিলাম না, যে এরকম যখন এরকমভাবে ত্রিভুজ তৈরি হয় তখন এখানে টোটাল কতগুলো ত্রিভুজ আছে জানতে গেলে আমরা এখানে 1 লিখতাম, এখানে 2 লিখতাম, নিয়ে 1 যোগ 2 3 করে দিতাম। এখানেও তো সেরকম একটা ফিগার আছে, আমরা ধরতে পারি যে এখানেও তো সেরকম একটা ফিগার আছে, যে এই জায়গাটা এরকমই তৈরি হয়েছে, তাহলে আমরা কেন 3 ধরলাম না? কিন্তু এখানে 1 আর এখানে 2 লিখে 1 যোগ 2 3 ধরতাম, কিন্তু সেরকম কেন হলো না? এখানে এই যে এই ত্রিভুজটা আমরা কিন্তু বাইরে যখন বড় ত্রিভুজটা করেছিলাম কাউন্ট করে নিয়েছিলাম, আগের বড় ত্রিভুজটা যখন কাউন্ট করেছিলাম তখন কিন্তু এই বড় ত্রিভুজটা আমাদের অলরেডি কাউন্ট হয়ে গেছে, তার জন্য ভেতরের দুটো ধরেছি। এবার এরকম প্রতি ক্ষেত্রে দুটো করে রয়েছে 3 জায়গায়, তার জন্য 6টা অ্যাড হলো। তাহলে আমার টোটাল এখানে কতগুলো ত্রিভুজ তৈরি হলো? 13 আর 6 19টা। এই ধরনের ট্রায়াঙ্গেল যখন দেবে তখন ফিগার কাউন্টিংয়ের সময় আমার মনে রাখতে হবে, আমাকে দেখতে হবে যে এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে, এইভাবে বেসে কতগুলো ট্রায়াঙ্গেল আছে। এই ক্ষেত্রে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, ঠিক আছে? সব দিক থেকে দেখলেই দেখবো যে আমরা 5টা করে আছে। এই দিক থেকে দেখলেও 1টা 2টো 3টে 4টে 5টা, এদিক থেকে দেখলেও এটা যদি 1 ধরি 1 2 3 4 5, তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেল এই বেসে তাহলে কতগুলো আছে? 5টা। তাহলে কোনো সময় 4টে থাকতে পারে, 3টে থাকতে পারে, 2টো থাকতে পারে, আবার বেশিও থাকতে পারে, 6টা 7টা। এই যখন এইরকম ফিগার দেবে আমরা কাউন্টিং করব না, জাস্ট মনে রাখবো যে কটার জন্য কটা হয়। আমি একটু পাশে লিখে দিচ্ছি। একটা যখন ট্রায়াঙ্গেল থাকবে বেসে তখন তো একটাই হবে, 2টো থাকলে 5টা হয়, 2-এর জন্য 5 হয়, ঠিক আছে? 3টে যখন ট্রায়াঙ্গেল থাকবে বেসে তখন কিন্তু আনসার হবে 13, মনে থাকবে। 4টের জন্য হয় 27টা, আমি একটু মুছে দিয়ে করছি। 1টার জন্য হয় 1টা, 2-এর জন্য হয় 5টা, মনে রাখতে হবে কিন্তু। 3টের জন্য 13টা, 4-এর জন্য হয় 27টা, 5-এর জন্য হয় 48টা, 6-এর জন্য হয় 78টা, 7-এর জন্য হয় 118টা, আর 8-এর জন্য হয় 170টা। এর বেশি আর দেবে না, ম্যাক্সিমাম হলে এইটুকু দিতে পারে। আচ্ছা, এর যখন 5টা সাইড থাকবে তখন কিন্তু এটার আনসার হয়ে যাবে 10। 5টা সাইড কোথায়? 1 2 3 4 5, এরকম 5টা যদি সাইড থাকে তাহলে কিন্তু 10 হয়ে যাবে আনসার। আর এটারই যদি 6টা সাইড থাকে এরকম যদি 6টা সাইড থাকে 1 2 3 4 5 6, এরকম যদি 6টা সাইড থাকে তখন কিন্তু আনসার হয়ে যায় 8, মনে রাখতে হবে এটা। এইরকম যদি ফিগার থাকে এর মধ্যে সবসময় ত্রিভুজ সংখ্যা আসে 16টা। এগুলো শর্টকাট মনে রাখার থেকেও আনসার মনে রাখা বেশি ইজি এবং ফ্রুটফুল হয়। পরেরটা, এইরকম ফিগারের মধ্যে কতগুলো ত্রিভুজ আছে এটা জানার জন্য আমাকে দেখতে হবে কতগুলো ঘর আছে।
এই ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8টা ঘর আছে। যতগুলো ঘর থাকে ডিরেক্টলি আমি তাকে 2 দিয়ে গুণ করে দেবো। তার জন্য আমার হয়ে যাবে আনসার 8 গুণ 2 16টা ত্রিভুজ আছে এখানে। আচ্ছা, যদি আমার এইখানে আরেকটা দিয়ে দিত, যদি এরকম দিয়ে দিত ফিগারটা, তাহলে কিন্তু আমার আনসার কত আসতো? 8টা করেই ঘর আছে। এবার 8টা করে ঘর কিন্তু দুবার হয়ে গেল। এখানে এইগুলো একটা করে ঘর, আর ভেতরে 1 2 3 4 5 6 7 8। তাহলে বাইরের জন্য আমি বার করেছিলাম 8 দুগুণে 16টা, আর ভেতরের জন্য আমি বার করলাম 8 দুগুণে 16টা। তার মানে এখানে টোটাল ত্রিভুজ সংখ্যা 32টা। আচ্ছা, এবার যেই ফিগারটা আঁকছি সেটাও আগেরটার মতনই, একটু শুধু আলাদা। এখানে আগের ফিগার দুটো আছে পরপর, এইটুকুর মধ্যে একটা আছে, এটুকুর মধ্যে একটা আছে। তাহলে এটার মধ্যে কতগুলো টোটাল ত্রিভুজ আছে? আমরা প্রথমটার জন্য মানে এইটুকুর জন্য আমরা জেনেছিলাম কটা রয়েছে, 16টা। আর এইটুকুর জন্য আবার কত জেনেছিলাম, 16টা। যেহেতু 8টা করে ঘর আছে ডাবল করেছিলাম, তাহলে 16 16 32টা হওয়ার কথা ছিল, কিন্তু না, এখানে আরও দুটো এক্সট্রা আছে। কীরকম? এই যে এই একটা ডাবল, দুটো এই চতুর্ভুজ মিলে একটা যেই ত্রিভুজ তৈরি করেছে, এই অ্যাটাচ হয়েছে বলে এরকম একটা ত্রিভুজ তৈরি হয়েছে, আর এরকম একটা নতুন ত্রিভুজ তৈরি হয়েছে। তার মানে এইখানে একটা আর এখানে আর একটা, দুটো। তাহলে টোটাল কতগুলো? আরও দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। ঠিক আছে, এখানে একটা, এখানে একটা। তার জন্য আমরা যোগ করে দেবো। ওপরেরটায় ছিল 16টা, নিচেরটায় ছিল 16টা, আর হচ্ছে দুটো এক্সট্রা ত্রিভুজ আমার বেরিয়েছে। তার মানে 16 16 32 আর 2 34টা আমার এখানে ত্রিভুজ রয়েছে। আচ্ছা, এবার একটু চতুর্ভুজে যাই। চতুর্ভুজে যদি এরকম থাকে, এখানে মোট কতগুলো চতুর্ভুজ আছে? তার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে গুনতে হবে কতগুলো আমার কলাম আছে আর কতগুলো রো আছে। দেখে নিই, কলাম আছে কতগুলো? 1 2 3। রো আছে কতগুলো? 1 2 3। তাহলে এই ক্ষেত্রে যদি কলাম আর রো সমান থাকে বা নাও থাকে কোনো ব্যাপার না, আমি শেষের দুটোকে গুণ করবো প্রথমে। এই ক্ষেত্রে শেষের দুটো কত? এটা আর এটা শেষ, 3 আর এই 3। তাহলে 3 3কে 9 যোগ, তারপরে এই দুটোকে গুণ করব। কত হচ্ছে? 2 2 4। তারপরে এই একটা পড়ে আছে। ঠিক আছে, আচ্ছা, আর এখানে আছে 1। তাহলে 1-এর জন্য 1 গুণ 1, তার মানে 1 সমান সমান 14টা। এখানে টোটাল 14টা স্কোয়ার আছে। একইভাবে এটা যদি চারটের হতো, কীরকম দাঁড়াতো দেখে নিই একটু। এখানে কতগুলো স্কোয়ার আছে? কিচ্ছু না, একই রকম, 1 2 3 4। এখানেও 1 2 3 4 আছে। তাহলে আমরা কি করব? এই যে 4-এর সঙ্গে 4 গুণ করলাম মানে 16, যোগ 3-এর সঙ্গে 3 গুণ করলাম 9, 2-এর সঙ্গে 2 গুণ করলাম 4, যোগ এখানে 1-এর সঙ্গে 1 গুণ করলাম 1। তাহলে কত দাঁড়ালো? এটা 4 ছিল, 14 আর 16 30। টোটাল 30টা বর্গক্ষেত্র এখানে রয়েছে। পরেরটা, এই ক্ষেত্রে কলাম আর রোটা কিন্তু আলাদা সংখ্যা রয়েছে। যখন এরকম থাকবে তখনও আগের নিয়মই অ্যাপ্লাই করা যাবে। এটা ধরে নিই 1 2 3 4, কলাম আছে 4টে আর রো আছে 2 3 4 5টা। তাহলে এই ক্ষেত্রে টোটাল কতগুলো স্কোয়ার রয়েছে এটা জানার জন্য একইভাবে শেষের দিক থেকে আমরা গুণ করতে থাকবো।
তাহলে এই ক্ষেত্রে প্রথমটা কোনটা করব, এটা, এই 5-এর সঙ্গে 4, তাহলে 20 হবে। পরেরটা হবে 4-এর সঙ্গে 3, কত হচ্ছে 12। তারপরেরটা হবে 3-এর সঙ্গে 2, 6। তারপরেরটা হবে 2-এর সঙ্গে 1, 2 সমান সমান কত দাঁড়ালো, 20 আর 12 32, আর 6 38, আর 2 40। তার মানে এখানে টোটাল 40টা বর্গক্ষেত্র আছে। আচ্ছা, পরেরটা হচ্ছে আর একটা স্কোয়ার। তো যদি এরকম থাকে, কখনো যদি ফিগার এরকম থাকে, মানে একটা স্কোয়ারের মধ্যে যখন হরাইজেন্টালি আর ভার্টিক্যালি আর একটা করে দাগ টানা হয়, তখন এর মধ্যে টোটাল 5টা স্কোয়ার তৈরি হয়। 1 2 3 4 আর বড় একটা, এই যে 5টা। ঠিক আছে, তাহলে এইটার ওপর বেস করে অন্য একটা করি, আর একটা ফিগার তৈরি করি। একটা বড় ফিগার আঁকলাম, বড় বর্গক্ষেত্র, তার মধ্যে আমি দাগ দিলাম, 5টা তৈরি হলো। একইভাবে আমি মাঝখান থেকে আরও একটু করে দিই, একটু জটিল করে দিই ব্যাপারটা, আর একটাও করে দিই। এইবার এখানে কতগুলো বর্গক্ষেত্র আছে, তাহলে একইভাবে আমরা একই রুল ফলো করব। এই বড় ফিগারটার জন্য, এই বড় ফিগারটার জন্য, বড় ফিগারটা এরকম ছিল না মাঝখান থেকে, তাহলে এই বড় ফিগারটার জন্য 5টা রয়েছে, এই ফিগারটার জন্য আবার এই ফিগারটার জন্যও 5টা রয়েছে, আর এই ভেতরের এই ফিগারটার জন্য 5টা বর্গক্ষেত্র রয়েছে। তাহলে টোটাল এই ক্ষেত্রে 15টা বর্গক্ষেত্র রয়েছে। আচ্ছা, পরেরটায় আসি। পরেরটা আগের যেরকম করলাম এবং তার আগে যেরকম করলাম, এই দুটো মিক্সচার করে একটা করি। চারটে একই, আমরা যে শিখেছিলাম যে টোটাল কতগুলো বর্গক্ষেত্র আছে, হ্যাঁ, এরকম আমরা তো এটা শিখেছিলাম টোটাল কতগুলো বর্গক্ষেত্র আছে। কীভাবে করেছিলাম, এখানে টোটাল 1 2 3 4, 4টে আছে ঘর, আর এপাশ থেকে দেখলেও 1 2 3 4, 4টে আছে। তাহলে আচ্ছা, এটাই কি দেখেছিলাম আমরা যে এই 4-এর সঙ্গে এই 4 গুণ করতে হয় এরকমভাবে। তাহলে 4 4 16 যোগ 3, এই সেকেন্ড রো আর সেকেন্ড কলাম গুণ করলে কত হচ্ছে, 3 3 9 যোগ 2 2 4 যোগ 1 1 1, 25 30টা এখানে হচ্ছিল আমার 30টা বর্গক্ষেত্র। এটাকে আরেকটুখানি আমি কমপ্লিকেটেড করে দিই। যদি ধরে নিই যে এইখানে একটা বর্গক্ষেত্র হলো, এখানে আর একটা বর্গক্ষেত্র এঁকে দিলাম, এখানে আর একটা করে দিলাম, এখানে একটা করে দিলাম, তাহলে এইবার বলতে হবে কতগুলো টোটাল বর্গক্ষেত্র আছে। তাহলে আগেরটা আমি গুনে নিয়েছি যে 30টা আছে। সঙ্গে সঙ্গে আমরা কি দেখতে পাচ্ছি, এইখানে এই ফিগারটা তৈরি হয়েছে, একটা বর্গক্ষেত্রের মাঝখানে দাগ দেওয়া হয়েছে এরকম। তাহলে এরকম যখন হয় তখন আমার কতগুলো করে বর্গক্ষেত্র আসে, 5টা করে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম ফিগার 4টে রয়েছে, 2 3 4টে। তাহলে এক একটাতে যদি 5টা করে আসে, 4টেতে 20টা আসে, তাহলে আরও 20টা বর্গক্ষেত্র তৈরি হয়েছে, সমান সমান টোটালে আমার 50টা বর্গক্ষেত্র তৈরি হয়েছে। ঠিক আছে, টোটাল 50টা বর্গক্ষেত্র তৈরি হয়েছে। নেক্সট, পরেরটা। আচ্ছা, পরের ফিগারটাও ওই জিনিসের ওপর বেস করেই আঁকি, একটু আলাদা। এরকম যখন ফিগার তৈরি হয় 5টা আমরা জানি, সঙ্গে যদি আমরা একটা এরকম দিয়ে দিই, এক্সট্রা একটা তৈরি হয়, 6টা। ক্লিয়ার? এরকম ফিগার যখন থাকবে তখনই 6টা তৈরি হবে, 6টা বর্গক্ষেত্র তৈরি হবে।
তো এটাকে আরেকটু কমপ্লিকেটেড করি। তাহলে এবার কটা তৈরি হলো? আগে ছিল 6টা, আর একটা যেই ফিগারটা আঁকলাম এই ফিগারের জন্য 5টা, একটু আগে জেনে এসছি আমরা। তাহলে 6 আর 5 11টা। আর একটু কমপ্লিকেটেড করি। একই রকম তৈরি হলো, তাহলে 6টা আর 6টা। আবার ভেতরে যদি আর একটা আঁকি 5টা, তাহলে এখানে টোটাল কতগুলো ফিগার আছে, কতগুলো বর্গক্ষেত্র আছে? তাহলে আমরা কি জানলাম? যে এই যে ফিগারটা তৈরি হয়েছিল, এরকম যখনই ফিগার তৈরি হয় তার মধ্যে 6টা থাকে, আর যখন শুধু এরকম তৈরি হয় তার মধ্যে 5টা থাকে। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, যে বাইরের এইটাকে নিয়ে 6টা একটা ফিগার, এরকম একটা ফিগার তৈরি হয়েছে। আবার এইটা আর এটাকে নিয়ে আবার এরকম আরেকটা ফিগার তৈরি হয়েছে, মানে 6 যোগ 6 যোগ, আর ভেতরে একটা শুধু এরকম ফিগার, মানে এই ফিগারটা, তার মানে 5। তাহলে টোটাল এখানে কতগুলো রয়েছে? 6 6 12 আর 5 17টা বর্গক্ষেত্র রয়েছে।